আসসালামু আলাইকুম। আমি একটা বাস স্টেশনে বসে আছি, বাসের অপেক্ষায় আছি। বাস এখনো আসতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বাস আসতে আর অনেক দেরি আছে। 1:06 বাসের সময়, বাস আসবে 1:06। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অর্থাৎ রাত 1:06। আমি বাসা যাওয়ার জন্য বসে আছি। কিছুক্ষণ আগে এখানে একজন সৌদি এসেছিল, এখানে দাঁড়াইছে। দাঁড়ায় আমাকে জিজ্ঞেস করতেছে তুই কোন দেশি। আমি বললাম যে আমি বাংলাদেশি। বললো যে না, তুই বাংলাদেশি না, তুই পাকিস্তানি। তোকে দেখতে পাকিস্তানি মতো লাগতেছে। তো এরকম সিচুয়েশনটা এই প্রথম না, এর আগেও অনেকবার পড়তে হয়েছে। অনেক পাকিস্তানির সাথে আমি তর্ক করতে হয়েছে। আমি মোটামুটি হিন্দিটা উর্দুটা ভালোভাবে বলতে পারি মোটামুটি পর্যায়ে, আর হিন্দিটাও আলহামদুলিল্লাহ ভালোই। আরবিটাও খারাপ না, দক্ষ আছি বলা যায়। তো সৌদি আমাকে বলতেছে যে তুই পাকিস্তানি, তুই বাংলাদেশি না। আমি বললাম না, আমি বাংলাদেশি। তো সে আমাকে বললো যে তুই কসম করে বল যে আল্লাহি এটা বল, তাহলে আমি বিশ্বাস করি। এই হচ্ছে অবস্থা। মাঝে মধ্যে খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয় বিভিন্ন জায়গায় গেলে। অনেকে বিশ্বাস করতে চায় না, পরে যখন বাংলা ভাষা বলি তখন বিশ্বাস করে। তো এই জিনিসটা কি আমার সাথে হয় নাকি অন্য কারোর সাথে হয় কিনা আমি জানি না। হয় অবশ্য, আমি অনেককে দেখছি এরকম। তো এটা আসলে খুবই বিব্রতকর। আমি আমার নিজের বাংলাদেশি পরিচয় নিয়ে গর্বিত, এমনকি বাংলাদেশি হিসেবে পরিচয় দিতেও আমার ভালোই লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। পাকিস্তানি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, ছিল না। তবে পাকিস্তান যদি উন্নত দেশ হতো সেটা ভিন্ন ব্যাপার। বাংলাদেশের মানুষ উন্নত দেশে থাকতেই পছন্দ করে। যদিও সৌদি আরবে আছি, এখানে তো আর আমরা ন্যাশনালিটি পাই না। এখানে ন্যাশনালিটি পাওয়ার কোনো সুযোগ নেই আমাদের মতো সাধারণ মানুষের জন্য। যারা বড় লোক আছে, তাদের যারা বড় বড় ডিগ্রি আছে, বড় পর্যায়ে চাকরি করে, তাদের ব্যাপারটা ভিন্ন। তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে বর্তমানে সৌদি আরবে। কিন্তু আমাদের মতো যারা সাধারণ লোক, তাদের জন্য ন্যাশনালিটির কোনো সুযোগ নেই। তো এই অবস্থা। আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে। অনেকের সাথে এরকম হয় আমি শুনছি, তাই মাঝে মধ্যে খুব বিরক্তি হয়। এই এক সপ্তাহের ভিতরে কমপক্ষে 3 জনের সাথে আমার এই ব্যাপারে তর্কাতর্কি হয়েছে। এর ভিতরে 2 জন ছিল পাকিস্তানি, আজকে এক সৌদির সাথে। তো আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা লিখতে পারেন আর ভিডিও বানাতে শেয়ার করতে পারেন।